মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি আজ সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো, পাশে থাকো আর আমার পেজটিকে ফলো করে দিও। তো শুরু হয়ে গেল আমার সকালে উঠে কর্মজীবন। সকালে উঠেই বিছানা উঠাতে হয়, ডেলি বরকে বলে একদিনও উঠায় না। তো শুরু হয়ে গেলো আমার কাজকর্ম। তো এরপরে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, ওটা এলোমেলো ছিল, তো এখন পরিষ্কার করছি। ওটা সব আমার বরের কাজ, এগুলি সব এলোমেলো করে রাখে, আমার একবারের কাজ দুইবার করতে হয়। তো তোমরা আমার মতন এমন কেউ বিয়ে করো না তো তাড়াতাড়ি, যাতে তোমাদের এমনভাবে কাজ করতে না হয়। তো এখন আমি ঘরের দরজার পর্দাটা ঠিক করে নিলাম, এরপর খাটটা ঠিক হয়ে গেল, ঠিক করে নিলাম সব কিছু। এরপর আমি কার্পেটটা উঠিয়ে নিলাম, ঘর কুড়াবো। তো আস্তে আস্তে করে সবগুলো পাপোশ সরিয়ে নিলাম, এরপরে আমি ঘর কুড়ানো স্টার্ট করে দিয়েছি। একটা জিনিস বাঁচা গেল, আমাদের রুম ছোট, যদি বড় হতো তাহলে আমাকে আরও কাজ বেশি করতে হতো। তো বর আমাকে এদিকে একটু দয়া দেখালো যে রুম ছোট নিয়ে। তাই আমার কাজ চলছে, দেখো আবার কার্পেটটা বিছিয়ে দিলাম। এই চলছে কাজ, সকালে উঠতে না উঠতে শুরু হয়ে যায় আমার কাজ। একটা দিন চাইলেও ঘুমাইতে পারি না 9টা অবধি, কেননা ও অফিসে যাবে। তো ডেলি অফিস থেকে এসে জুতাগুলো এলোমেলো করে রাখে এদিক ওদিক। পরকে বলি জুতাগুলো সুন্দর করে রাখবে, ও রাখবে না, একদিনও রাখবে না। তাই আমাকেই ওর কাজটা করতে হয়। তো মোটামুটি ঘরটা পরিষ্কার করে নিলাম, এরপরে বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমি যথারীতি সকালে ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশটা রাখার জন্য আবার একটা সিস্টেম আছে, আমার এখানে পকেট আছে, পকেটে রেখে দিলাম। এরপর আমি মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে একটু সুন্দর হয়। দিন দিন কালো হয়ে যাচ্ছি, একদম ভালো করে ঘষে নিচ্ছি যাতে মুখের ময়লাগুলো সব চলে যায়। চলছে আমার। তো যে ঠান্ডা জলগুলো দিতে তো একদম ভালো লাগছে না, কিন্তু কি করতে হবে, দিতে তো হবেই। তো এরপরে আমি যাব বাজারে, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো এই ঠান্ডার মধ্যে বাজারে যেতে কার ভালো লাগে? ভালো তো লাগে না, কিন্তু যেতে হবে একটু। তো আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আস্তে আস্তে। তো এরপর এসে বললো একটা মন্দির, এটা বিহারের, এটা শ্রী শ্রী বাবা গোপীনাথ মন্দির। তা আসলে এটা আমি কখনো দেখিনি মন্দিরটা। তো গেলাম ঠাকুরটা দর্শন করার জন্য, কিন্তু গেট বন্ধ, মূর্তিটাও দেখা যাচ্ছে না। তো আমি আবার ফিরে চলে আসলাম, দুঃখের বিষয়, দেখা হলো না। হেঁটে যাচ্ছি, এরপর আমি আর আমার বর দুজন মিলে চলে গেলাম বাজারে। তো একটু দুজন হাঁটাহাঁটি করছি, হাঁটলে শরীরের পক্ষেও ভালো। তো একটু সকালবেলা হেঁটে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি, তো সামনে এসে পড়লো একটা পিঠের দোকান। তো শীতে কার না পিঠে খেতে ভালো লাগে, তো আমার তো বেশ ভালোই লাগে। তো তোমাদের কার ভালো লাগে বলো কমেন্ট করে। তো আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি পিঠা কিভাবে দিচ্ছ? তো বললো 1 পিস 5 টাকা, নিয়ে নিতে পারো, ভালোই হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আসার সময় নেব, এখন আমি বাজারে যাচ্ছি এই জন্য নিচ্ছি না। তো দেখতে বেশ ভালোই লাগলো। ওই আন্টি অনেক মজা নিচ্ছে, আমরা ভিডিও করছি, বলো নাও নাও পিঠা নিয়ে নাও, পিঠাগুলি ভালোই হবে। আমাদের ত্রিপুরাতে এই পিঠেগুলি হয়, কিন্তু এখানে আলাদাভাবে হচ্ছে এখানে। তো আমি এরপরে এসে পড়লাম সবজি দোকানে। তো এই সবজি দোকানে আমি শাক নিচ্ছি, লাই শাক। তো আমি দেখে দেখে নিচ্ছি শাকগুলো, শীতকালে শাক খেতে ভালোই লাগে। আমি নিয়ে নিলাম 4 মুঠো শাক। এখানে অনেক ধরনের শাকই পাওয়া যায়, যা আমি কখনো কোনোদিনও খাইনি, বিহারে এসে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এই শাকগুলো। তো এরপর আমি এসে পড়লাম সবজি দোকানে। তো এখানে এসে জিজ্ঞেস করলাম, ভাই মাশরুম কীভাবে দিচ্ছ? এরপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ আর একটু মাশরুমও নিয়ে নিলাম। এরপর আমি আসার সময় টাকাই আনতে ভুলে গেলাম। তো আমি এখন অনলাইন পেমেন্ট করছি। এই অনলাইন আমাদের অনেক উপকার করে, যেখানে যাই ওখানে, সব দোকানে থাকে না, কিছু কিছু দোকানে থাকে। তো আমি বেঁচে গেলাম, মোবাইলটাও নিয়ে আসলাম, অনলাইন পেমেন্টও হয়ে গেল। সবজিও বেশ ভালো ছিল, একদম ফ্রেশ ফ্রেশ সবজি। তো দেখালাম হয়ে গেছে পেমেন্ট, দেখো ভাই।
তো আমার কেনাকাটি প্রায় শেষের পথে। আমি এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমার লাস্টে আর একটা সবজি পছন্দ হলো, ওটা নিয়ে নেব। এরপর রাস্তার ডান পাশে দেখলাম অনেকগুলো কমলা লেবু। তো অনেকেই বলে, আমরা মা বোনরা বলতো আগে গাছের ফল খেলে হবে নাকি বল। তো সেই জন্য নিয়ে নিলাম কমলা লেবু। তো বেশ সুন্দরই ছিল কমলা লেবুগুলো। তো ওই ভাইকে বললাম, ভাই কমলা লেবুগুলো দাও, মেপে দাও, হয়ে গেছে। কিন্তু দেখতে সুন্দর, কিন্তু কমলা লেবুগুলো খেতে এতটা স্বাদ ছিল না যখন বাড়িতে এসে খেলাম। তো আমার কমলা লেবুগুলো ওজন করছে, একটা কম হলো, তো আবার দিল। বর আমাকে বললো, হয়েছে তোমার কেনাকাটা? তো আমি বললাম হ্যাঁ শেষ। তো আমি শেষ পর্ব, এখন আমি কমলা লেবুগুলো নিয়ে নেব হাতে। বেদানাগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু আজ নেবো না, আরেকদিন নেব। এরপর আসার সময় দেখো ছোট বাচ্চারা কিভাবে খেলা করছে। ওরা দুজন ভাই বোন, মনে হয় চেহারাগুলো একরকমই লাগছে। তো ওরা হলো, আর দুইজন পিছনে আছে, ও হলো ওদের বন্ধু বোধহয়। এই বাচ্চাটা দেখতে ভালোই ছিল। এরপর আমি চলে আসলাম বাড়িতে। তো এখন আমি ঢুকছি, আমার বাজার মোটামুটি শেষের পথে। আমি নিয়ে আসলাম বড় বড় দুটো মাছ। আমরা দুজনের জন্য দুটো মাছ নিয়ে এলাম। মাছগুলো দেখতে বেশ ভালো, খেতেও স্বাদ ছিল। তো আমি মাছটার নাম ঠিক জানি না, তো তোমরা যদি জানো মাছগুলির নাম আমাকে কমেন্ট করে জানাবে। আর একটাই রিকোয়েস্ট থাকবে, আমার পেজটিকে ফলো করে দেবে। তা আমি এখন মাছগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে এগুলি যথারীতি কেটে নেব। তো দেখতে থাকো, মাছগুলি কাটা শুরু করলাম। তো ভালোই পিস হলো, অনেকগুলো পিস। তো মাছটার মধ্যে তেলও হয়ে গেল। তো এখন আমরা দুজনের জন্য 4টা মাছ ভেজে নেব। জাস্ট আজকে দুপুরবেলা মাছ ভাজি আর ভাত, একটু অন্য সবজি করব। তো আমি এতটুকুই তোমাদের দেখালাম, কারণ আমি আর বাকি ক্লিপগুলি নিতে পারছি না, আমার অসুবিধা ছিল। তো এখন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। তো ভাজা হবে 4টা মাছ দুপুরে খাওয়ার জন্য। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার পেজটাকে সবাই ফলো করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই। আজকের ভিডিও এতটুকু। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।